কয়েক মাস ধরেই গরম রাজধানীর কাঁচা বাজার। ঈদের পর থেকেই কয়েক দফা বেড়েছে সব ধরনের সবজির দাম। পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে ক্রেতারা জানাচ্ছেন ভিন্ন কথা। তারা বলছেন, আড়ত মালিকদের কারসাজিতে বেড়েছে সবজির দাম। গত সপ্তাহ থেকে পেঁয়াজ, রসুন, আদা, চাউল কেজি প্রতি বেড়েছে 10 টাকা করে। গত সপ্তাহে পেঁয়াজ ছিল আপনার 50 টাকা, এই সপ্তাহে হচ্ছে পেঁয়াজ 60 টাকা। রসুন ছিল আপনার 110 টাকা, এখন হচ্ছে 120 টাকা। আদা কেজি প্রতি 10 টাকা করে বাড়ছে, কলা চাল কেজি প্রতি 10 টাকা করে বাড়ছে। মোটামুটি সব কিছুর দামই হালকা করে বাড়ছে আর কি। খুচরা বিক্রেতাদের দাবি, আড়ত মালিকেরা পণ্যের স্বল্পতা দেখিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। বাড়ার কারণ অবশ্য আমরা কিছু বলতে পারি, আমরা তো সাধারণ দোকানদার। বড় বড় আরো দেখলে ওনারা নিউজটা দিতে পারবে। এদিকে মাছের বাজারে ইলিশ মাছ ব্যতীত বড় অন্যান্য মাছের দাম কমেছে। ইলিশ মাছ কেজিতে 150 টাকার মতো বেড়েছে। জি, গত সপ্তাহে এই সপ্তাহে বড় মাছের দাম কম আছে, ইলিশ মাছের দামটা একটু বেশি আছে। এছাড়া মাছ বিক্রেতারা জানিয়েছেন সামনে মাছের দাম কমতে পারে। ক্রেতারা জানিয়েছেন কিছু কিছু পণ্যের দাম কমেছে। মাছের বাজার স্থিতিশীল রয়েছে। মজার বাজার স্টেবল আছে, মাংস মানে মাংস বলতে আমি ওই বিফ বলছি, ওটা স্টেবল আছে। আর মাছের মাছও কিছুটা কম দাম কমেছে মনে হয়। মুরগির দাম কমে গেছে বলে জানালেন এক মুরগি বিক্রেতা। এখন মুরগির দাম অনেকটা কম, না দাম কম আছে কিন্তু বেচাকিনি অনেকটা কমে গেছে। ক্রেতার সংখ্যা কম বলে জানিয়েছেন মাংস বিক্রেতা। তবে গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহ গরু বিক্রি হয়েছে 400 টাকা কেজি, খাসি 500। স্থিতিশীল রয়েছে মুরগির দাম। গত সপ্তাহ 400 টাকা মূল্য ছিল, এই সপ্তাহ 400 টাকা। তো একটু বেচাকিনি বর্তমান খুব কম যাচ্ছে। হাটে গরু বাছুরেরও দাম নিতেছে, প্রতিটা গরুতে মনে করেন 2-3 হাজার টাকা বেশি যাচ্ছে। আরিফিন সোহাগ, PD24 লাইভ, ঢাকা।